গঙ্গা ভাঙন যেন সামাজিক ব্যাধিতে পরিণত, অভিযোগ স্থায়ী সমাধানে ব্যর্থ সরকার। মালদার মানিকচক জুড়ে প্রতি বর্ষায় গঙ্গা ভাঙন যেন বাৎসরিক সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে, আর এমনটাই অভিযোগ স্থানীয়দের একাংশের এবং বিরোধী দল বিজেপির। বর্ষার বৃষ্টি শুরু হতেই জোরদার ভাঙনে আতঙ্কিত বিস্তীর্ণ মানিকচক এলাকার মানুষজন। পর্যায়ক্রমে ভাঙন চলছে ভূতনি, গোপালপুর, ডোমহাট জুড়ে। মানিকচকের জোতপাট্টার রামনগর এলাকাতেও একই চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায়। ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবিতে রাস্তায় সাধারণ মানুষের বিক্ষোভে অস্বস্তিতে লোকাল প্রশাসন। বালির বস্তা দিয়ে প্রশাসনের অস্থায়ী কাজে কোনোভাবেই সন্তুষ্ট নন স্থানীয় মানুষজন। কিছুদিন আগেই খবরের জেরে ভাঙন রোধের জন্য বালির বস্তা দিয়ে কাজ হয়েছিল, তবে এই কাজে খুশি নন এলাকাবাসী। তা তাদের ক্ষোভ বিক্ষোভেই স্পষ্ট। এলাকাবাসীর দাবি, এতে কোনোভাবেই ভাঙন রোধ করা সম্ভব নয়। ভাঙন রোধ করতে গেলে পাকাপাকি কাজের প্রয়োজন। ইতিমধ্যে এলাকার প্রায় 200 মিটার জমি সহ কয়েকটি এলাকা গঙ্গা গর্ভে চলে গেছে। দুশ্চিন্তায় রাত কাটাচ্ছেন নদী পাড়ের বাসিন্দারা। এ প্রসঙ্গে দক্ষিণ মালদা জেলা সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল জানান, গঙ্গা ভাঙন মালদা জেলার ব্যাধি। জেলা প্রশাসন এই ব্যাধিকে রোধ করতে অক্ষম। উৎসব যেমন প্রতি বছর হয়, ঠিক তেমনই গঙ্গা ভাঙন প্রতি বছরের যেন নিয়তি বিস্তীর্ণ মানিকচকের। অবশ্য এই কারণে বেশ কিছু সুবিধাভোগী মানুষজনের সুবিধা হলেও হাজার হাজার মানুষের ভিটেমাটি ছাড়া হয়। কোটি কোটি টাকা প্রতি বছর কাজ হয়, কিন্তু বর্ষা এলে সেই টাকা জলে ধুয়ে যায়। আবার কিছু টাকা বিভিন্ন জনের পকেটেও চলে যায় বলেই দাবি ভুক্তভোগী ও বিরোধীদের। মালদার মানিকচক থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, সময়ের সংবাদ। নদী কাটছে, নদী দুদিন লেবার খেটেছে, দুদিন পরে বন্ধ হয়ে গেছে। সরকার যে টাকা পাঠাচ্ছে, তো কি করছে টাকাগুলা? এখানে কেউ চুরি করছে, কেউ নুক্কা করছে, কাজ ভালো করে হয় না। আমরা নদী কাটতে গেলে আমরা কোথায় যেয়ে বসবো? গরিব মানুষ, এখন পেটে খেতে পাচ্ছি না, 3টা লড়কা বাচ্চাকে পড়াইতে পারছি না, কি করে খাবো আমরা? বন্যা আসছে, কিছু পাওয়া যায় না। কিসের জন্য কিছু পাওয়া যাবে না এই রবিদাস পাড়াটাতে? কবে থেকে ভাঙন হচ্ছে এখানে? হ্যাঁ, কবে থেকে ভাঙন হচ্ছে? আষাঢ় মাস থেকে কিছু পাওয়া যায় না আমাদেরকে। মোটামুটি কতটি ভাঙন হয়েছে এখনো পর্যন্ত? কতটি কেটেছে? 150 ফিট কেটে এসেছে। 8 থেকে ফ্রাক্কা প্রজেক্ট আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট কাজ করেছে পাথরের। 2008-এর পরে 2025 পর্যন্ত এই 13 বছর, এই 17 বছর ধরে এখন পর্যন্ত আমাদের কোনো কাজ হয়নি, না বস্তার না বোল্ডার। এই আমরা নদীর ভাঙনে এখন 150 মিটারের মতো কেটে এসছে। এখন আমরা মানে অসহায়, মানে আমরা আর কোথায় যাব এখন আমরা দিক পাচ্ছি না। না কোনো গভর্নমেন্ট, না বিডিও, না ডিএম, না কোনো পঞ্চায়েত, কোনো দিকেই আমাদের দিকে আর লক্ষ্য নাই। কোথায় থেকে এসে যে একটা কাজ করলো, কে করলো এখন পর্যন্ত কোনো হদিস নাই। 3 দিন থেকে কাজ করার পরে বলে কত কোটি টাকার কাজ এসছে, হয়নি। সে 5 থেকে 7 হাজার বস্তার কাজ হওয়ার পরে আজ 5-6 দিন ধরে কাজ বন্ধ আছে। এখানে লোক উত্তেজনা সৃষ্টি করেছে। এখন কোন কোন এলাকা জুড়ে ভাঙন হচ্ছে? এই আপনার এই সীমানটোলা থেকে শুরু করে আপনার ধরমপুর পর্যন্ত, মানিকচক পঞ্চায়েত আর ধরমপুর অঞ্চল থেকে এই থেকে পুরো নদী ভাঙন চলছে একদম 18 নম্বর স্পার পর্যন্ত, মানিকচক ঘাট থেকে। মানিকচকে কিছু কিছু কাজ হয়েছে, ওইদিকে বোল্ডার বা বস্তা, এইদিকে কোনো কাজ হয়নি। কতটি এলাকা জুড়ে? ওই এলাকা মোটামুটি 2-4-5 হাজার লোক হবে। কতটি ভাঙন হয়েছে? কতটি ভাঙন হয়েছে? ভাঙন মোটামুটি ধরে নেন যে 150 মিটার করে ধরে নিলে অনেক ভাঙন। তার মোটামুটি 250-400 বিঘার মতো জমি পড়ে গেছে। কতদিন থেকে ভাঙনটা চলছে? এই ভাঙনটা মোটামুটি ধরে নেন আষাঢ় মাস থেকে ভাঙতে শুরু করেছে। আচ্ছা, ভাঙনের ফলে কি এখানে কাজ শুরু হয়েছে? না, কোনো কাজ নাই তো। 2008-এর পর কোনো, এই যে 5-6 দিন ধরে কাজ হচ্ছে। এর আগে কোনো কাজ নাই। কিসের কাজ হচ্ছে এখন? এই যে বস্তার কাজ হচ্ছে। এই যে বস্তার মধ্যে 2-4 বস্তা ফেলে দিল এখানে, আর তারপরে কাজ বন্ধ আছে। এখানে উত্তেজনা সৃষ্টি করে সমাজের লোক যে এইভাবে কাজ হবে না। আচ্ছা, এই বস্তা দিয়ে কি ভাঙন রোকা সম্ভব হবে? না, রোকা সম্ভব হবে না। কি চাইছেন আপনারা? তা আমরা চাই যে নদীটা সুন্দরভাবে বাঁধা হোক, যেন আমাদের জনসাধারণ থাকতে পারি এখানে। আচ্ছা, এইভাবে যদি ভাঙন চলতে থাকে তারপরে পরবর্তীকালে কি হতে পারে, কি ভাবছেন? আমাদের পরিবর্তনের জন্য আমাদের গভর্নমেন্টের কাছে আমাদের একটা দাবি আছে যে আমাদের একটা কলোনি করা দিক, যে এখান থেকে লোকগুলোকে গিয়ে একটা সেফটি করা যাবে, যে একটা বিভিন্ন জায়গায় গিয়ে যেরকম কলোনি হয়েছে, লোকগুলো বসবাস করছে। জমি জায়গা সব নদী গর্ভে চলে গেছে। এখানে লোক খাবার জন্য আগাগার কাটছে, খেতে পাচ্ছে না এখানে লোক। এখান থেকে বাঁধের দূরত্ব কত? এখান থেকে বাঁধের দূরত্ব হবে খুব তো 300 মিটার। আর এটা মাত্র
0 পয়েন্ট। এ তো বাঁধের উপরে আমরা ভাঙনে পড়ে গেছি, বাঁধ বলে আর কিছু নাই। যে নদী ভাঙানো 3 বার করে ভাঙানো এসছি, এখনো তো আমাদের কোনো ব্যবস্থা হচ্ছে না। কি করে আমরা থাকবো? এখন তো নদীর কানাতে আছি, কোথায় থাকবো কোথায়? তো আমাদের ব্যবস্থা নাই, কাজও করছে তো 2টা বস্তা দিয়ে পালিয়ে গেল, কি করে আমরা থাকবো? কতদিন থেকে ভাঙন হচ্ছে? কতদিন থেকে ভাঙন হচ্ছে? ভাঙানো আষাঢ় মাস থেকে ভাঙছে। কতটি জমি কেটেছে এখন? আমাদের 20 বিঘা জমি ছিল নদীতে আছে। আমাদের এখন বাঁধের কোলা এমনি বাঁধে সাইডে বসে আছি, এই পারে ওই পারে না। এই কদিনের মধ্যে 10 বিঘা জমি কেটে গেছে। আচ্ছা, এখন কি চাইছেন আপনারা? কি চাইছেন? আমরা চাইছি কি আমাদের ব্যবস্থাটা চাই। আমরা কোনো ব্যবস্থা না, তো আমরা এখানে থাকবো কি করে? আমরা তো নদীর মুখে আছি। আমাদের কোনো ব্যবস্থা করতে হবে। ব্যবস্থা দিয়ে কি নদী থামবে? আমাদের নদী কাটা হচ্ছে, আমরা নদী কেটে কেটে প্রায় মোটামুটি নদী জমি জায়গা কেটে চলে যাচ্ছে প্রায়। এখন আমাদের বাড়ির কাছে নদী চলে এসছে, এখন আমরা যাব কোথায়? কাজ করতে করতে কিছু বস্তার কাজ হয়েছে, কাজ বন্ধ হয়ে গেছে। তো ওই বস্তা দিয়ে গাড়ি ইটা থামবে না, নদীটা থামবে না। নদীটা যে আমাদের কাজ হওয়া চাই, পাথর দিয়ে কাজ করতে হবে, তারপরে নদীটাকে থামা যাবে, নাহলে এমনি নদীকে থামা যাবে না। কতটি ভেঙেছে? প্রায় মোটামুটি ভেঙেই চলে যাচ্ছে, এক্ষুনি ভাঙতেই আছে। যে নদী থামার কোনো সিস্টেমই নাই, আমাদের ব্যবস্থা করতে হবে। আচ্ছা, নদী থেকে বাঁধ কত দূরের মধ্যে আছে? প্রায় যে ওই 100 মিটার। আচ্ছা, কতটি পরিবারের বসবাস এখানে? এখানে তো পরিবার মোটামুটি 700-800 ঘর। আচ্ছা, এইভাবে যদি ভাঙন চলতে থাকে তাহলে কি হবে? তাহলে কি আমাদের নদীটা বাঁধতে হবে পাথর দিয়ে। ব্যবস্থা না হলে আমাদেরকে একটা ব্যবস্থা করে দিতে হবে। ব্যবস্থা করেন, আমরা কোথায় যাব? ব্যবস্থা করে দেন আমাদেরকে, যে আমরা কোথাও কোথাও বাড়ি টাড়ি নিয়ে নদী কানা ছেড়ে আমরা কোথাও বাড়ি কলানি চাই, একটা কলানি করে দেন, আমরা সবাই চলে যাব ওখানে। আল্লাহর সর্বত্রই ভাঙন চলছে। এই সরকার অপারগ স্থায়ীভাবে গঙ্গা ভাঙন রোধ করতে। মানিকচকের রামনগর সীমান্তল প্রায় 1 মাস থেকে ভাঙন চলছে। যখন ভাঙনের খবর হয়, গ্রামবাসী আন্দোলন করে, তখন বালির বস্তা দিয়ে কাজ করছে। বালির বস্তা দিয়ে গ্রামবাসীর কথা বিক্ষোভী করছে তারা পরিষ্কার, যে বালির বস্তা দিয়ে গঙ্গা ভাঙন রোধ করা যাবে না, গঙ্গা ভাঙন রোধের স্থায়ী সমাধান চাই। আমাদেরও বক্তব্য একই। এই সরকার প্রতি বছরই সেচ দপ্তর, ইরিগেশন দপ্তর, সমস্ত দপ্তরই প্রতি বছর যেইখানে কোটি কোটি টাকার কাজ করে পুরো টাকাটা নদী গর্ভে যায়, অর্থাৎ ওদের পেটে যায়, আত্মসাৎ করা হয়, কাজে রাত্রি লাভ হয় না। আপনি ভুতরি দেখুন, একই অবস্থা। রতুয়া দেখুন, মহানন্দটোলা একই অবস্থা। মানিকচকের রামনগর সীমান্তটোলা একই অবস্থা। অর্থাৎ ভাঙন রোধ করতে অপারগ। এই সরকারের চেয়ারে থাকার একটুকু অধিকার নেই, কারণ এই ভাঙন তো একটা পশ্চিমবাংলার মালদার একটা ব্যাধি, অথচ এই ব্যাধিটা সরকার সারাতে পারলো না, ভাঙনটা রোধ করতে পারলো না, স্থায়ীভাবে সমাধান করতে পারলো না। আর এতে কি হয়? প্রতি বছরই সাধারণ মানুষের ভিটে, তাদের জমি ফসলি জমি ছেড়ে পালাতে হয়, না করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা, না করে তার মাথা গোজাবার ব্যবস্থা, একটা বাড়িও করে দেয় না, তাদের আর কোথাও জমিও নাই, জমিরও ব্যবস্থা করে দেয় না। অর্থাৎ এই সরকার সাধারণ মানুষের সঙ্গে গঙ্গা ভাঙনে যারা পর্যস্ত, যারা গঙ্গা ভাঙনে পড়েছে, তাদের নিরাপত্তা, তাদের সুব্যবস্থা করতে এই সরকার ব্যর্থ।